করেছি প্রায় 7-8 জনের খাবার। তো এখানে দেখো আমরা এখানে কি চাল বলে জানি না, জিরা রাইস নাকি পুরা চিকন। তো চালটা দেখো প্রথমে আমরা 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তো এরপরে দেখো কড়াই সব থেকে যেটা বড় ওটাই কিন্তু দিয়েছি। তো কড়াইয়ে প্রথমে ঘি দিয়ে দিলাম, এরপরে দেখো তেজপাতা দিয়ে দিব, কারণ আমাকে অনেকেই বলছে যে মিনি কিচেনে আজকে সবাই খাবে, তাই একটা বড় কড়াইতেই দিলাম। তো এখানে দেখো এরপরে দুধ দিয়ে দিব, দুধ দিয়ে একটু আমরা ফুটিয়ে নিব। তো এখানে দেখো তারপরে এলাচ দিয়ে দিলাম, তারপরে একটু গরম হতে দেব। তারপরে এখানে দেখো এখানে চালগুলা দিয়ে দিলাম। তো চালগুলা দিয়ে ভালো করে এখানে সিদ্ধ করতে হবে, কিন্তু হালকা আঁচে সিদ্ধ করতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। তো একটু বারবার নেড়ে দিতে হবে মাঝে মধ্যে। তো এইভাবে দেখো এবার আমি একটু ঢাকনা দিয়ে দিলাম আর হালকা আঁচে সিদ্ধ করে নেব। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অনেকটা হয়ে গেছে, একদম ভরে গেছে। তাই আরেকটা কড়াই নিয়ে নিলাম, এটা কিন্তু ছোট করে, দেখো ওটা কত বড়, তবু কিন্তু ভরে গেছে। তো এবার দেখো দুটাতে করে নিলাম, এবার মিষ্টি দিয়ে দিলাম, চিনি দুটাতে হাফ করে চিনি দিয়ে দিলাম। তো দেখো একটু এখন হালকা আছে গরম করে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আর একটু মিষ্টি দিয়ে দিলাম যদি কম হয়। তো দেখো আমার হয়ে গেল পায়েস রান্না। তো এখানে এরপরে আমি ওই যে কিশমিশ আর বাদাম একটু ভেজে রাখছিলাম, এবার দিয়ে দিলাম দুটাতে অল্প অল্প করে। এবার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন প্রায় রান্না আমার কমপ্লিট, এখন এখানে নামিয়ে নিব। তো এই যে নামিয়ে নিলাম, এখন সব থালার মধ্যে তো তুলে নেব। এখানে প্রায় খাওয়া 7-8 জন আছে, তো প্রত্যেকটাতেই তুলে নেব এক এক করে। এই যে দেখো এক প্লেট করে প্রত্যেকটা থালার মধ্যে দিয়ে দেব, 8টা থালা লাগবে। তো এই যে সবগুলো তুলে নেব এক এক করে। দেখে মনে হচ্ছে কতটা টেস্টি হয়েছে, খেলেই বোঝা যাবে। এই যে 8টাতে ভরে নিলাম। তো এখন দেখো এখন আমরা খাবো, খেয়ে দেখবো কত টেস্ট। এই যে বাড়ির কিন্তু যতজন আছে সবাইকে দিয়ে দেবো এক এক করে। তো দেখো সবাই এখন বসে পড়েছে, তো একটা একটা করে প্লেট সবাইকে দিয়ে দিব। সবাইকে দিয়ে দিলাম, একটু গরম আছে। একটু আমি এবার খেয়ে দেখলাম বা কি টেস্ট হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল।